আসসালামু আলাইকুম। আজকে রান্না করতে যাচ্ছি কচুমুখী দিয়ে চিংড়ি মাছ। এলে আমার খুব পছন্দের একটা খাবার। আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে দিয়ে দিই, সেটাই ভাজা হয়ে যায়। এখানে একটু লবণ দিলাম, আবার পরে দেখে দিয়ে দিলাম। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা দিলাম, আদা রসুনটা দিয়ে একটু হালকা একটু কষাবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা বের হয়ে যায়। তারপরে এক এক করে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন একটু একটু পানি দিয়ে সব মশলাগুলোকে কষাবো। ভালো মতন কষানো হয়ে গেলে তারপর কচুমুখী দিয়ে দিবি। যত কষাবে তত মজা লাগবে খেতে। আমার শাশুড়ি বলে যত কষাবা তত মজা খেতে। অল্প পানি দিয়ে কষাবা, তেলটা উপর উঠে আসবে, ওটা খেতে মজা লাগে। তাই আমিও চেষ্টা করি আমার শাশুড়ির মতন করতে। অল্প পানি দিয়ে কষাই, সময়টা বেশি লাগে ভালো মতন কষাতে গেলে। কথা যত বুঝ তত মিষ্টি, সেরকম হলো কথা। মশলা ভালো মতন কষিয়ে এখন একটু কচু দিয়ে দিলাম, কচুমুখী। কচুমুখী একটু কষাবো, কষানোর পরে ঢেকে দিব। একটু লবণ দিলাম, তারপর ঢেকে দিব। কষানো শেষ, এখন সামান্য পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিব। এই পানিতে কচুমুখিটা সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম, এখন এটা সিদ্ধ হবে আস্তে আস্তে করে। আমার কচুমুখি তরকারি হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা দিব, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। একটু ঝোল ঝোল রাখতে হয়, কারণ কচুমুখির ঝোলটা টেনে না, তো এই জন্য। কলমি শাক দিয়ে চিংড়ি মাছ। আমার শাশুড়ি আম্মা বলেছিল আমাদের একটু জিরার ছাড় দিতে, এখন একটু জিরার ছাড় দিব। শাশুড়ি আম্মা বলেছে, কথা তো মানতেই হয়। জিরার ছাড় না দিলে মজা লাগে না, সত্যি কথা। সবাইকে আবারও শুভ দুপুর।